অবশ্যই অনেক ভালো লাগছে। প্রথমে আমি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা সুন্দরভাবে কথা বলতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং বাংলা ভাষাটা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এই জন্য বিশ্বের কোনো দেশে কিন্তু ভাষার জন্য জীবন দেয়নি, একমাত্র বাংলাদেশ যেখানে ভাষার জন্য জীবন দিয়েছে। তো তাদের আত্মত্যাগ এবং তাদের জীবন উৎসর্গ করার জন্য আমি একজন বাংলাদেশি বাংলাভাষী হিসেবে শ্রদ্ধা নিবেদন করছি। আর আমরা বরাবরই এসেছি, বরাবর যেটা হতো ধরেন আমরা সবার পরে আসতে পারতাম, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগে ঢুকতে দেওয়া হতো না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ঢোকার সময় দেখা যেত যে ছাত্রলীগ যুবলীগরা আমাদের সাথে ঝামেলা করত, ঝামেলা ক্রিয়েট করার, মারামারি এরকম একটা সিচুয়েশন তৈরি করত। তো আমাদের যারা নেতৃবৃন্দরা ছিল বরাবরই সেটা ধৈর্যের সাথে পরিচয় দিয়ে আমরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছি। তো দেখা যেত যে বরাবর আমরা 12টা 11টা এরকম হতো দিতে দিতে, ফুল দিতে দিতে, অথচ বেরোতাম কিন্তু সকাল 6টায়। তো এবার যেটা হয়েছে আমি 7টার মধ্যে এসে দেখি যে আমাদের শহীদ মিনারের কাছাকাছি সবাই চলে আসছেন, আমি লেট হয়ে গেছি। তো তখন ভালো লাগছে এই জন্য যে আজকে অনেক বছর পর আমাদের নেতাকর্মীরা উচ্ছ্বাসের সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগে আসতে পেরেছে। এবং যেটা প্রভাত ফেরি, প্রভাত মানে তো সকালে, তো এটা আমাদের সৌভাগ্য হয়নি, প্রায় দুপুর গড়িয়ে আসতো আমরা যখন শ্রদ্ধা নিবেদন করতাম। তো অনেক বছর পর এবার প্রথম আমরা প্রভাত ফেরিটাকে আসলেই প্রভাতে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। তো এটা আমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে, আমি খুবই উচ্ছ্বসিত।